দেশের গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের নেত্রী দেশ নেত্রী তার সারা জীবন এদেশে তার সারা জীবনের স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা যিনি আজকে বিএনপি কে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শত শত হাজার হাজার মাইল দূরে থেকে এই বিএনপি কে আজকে সুসংগঠিত করেছেন। তাদের সকলের উদ্দেশ্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সকলে লক্ষ্য করছেন কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে। তারা আওয়ামী দোসর, আওয়ামী ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে। আমরা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দল বা যে কেউ আওয়ামী দোসর কিংবা আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের সহযোগীদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে, আমরা কোন অবস্থাতে তাদেরকে ক্ষমা করব না। এবং এই দেশের জনগণকে সাথে নিয়ে যারা আওয়ামী ফ্যাসিস্ট দোসরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবে, সাধারণ জনগণকে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আসলে আমাদের কথা থাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, একটি মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ আমাদের স্বপ্ন। আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। কোন অবস্থাতে কেউ কোন বিশৃঙ্খল আচরণ করবেন না। আপনারা তারেক রহমানের দিক নির্দেশনা সবসময় শুনেন, সর্বত্র শুনেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেন। আপনারা তার নির্দেশনার বাইরে যাবেন না। যারা যাবেন তারা কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন, ৪৫০০-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কোন রকম কোন বিভ্রান্তিতে আমরা পিছপা হয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব। একটি গণতান্ত্রিক বাংলাদেশ খালেদা জিয়ার স্বপ্ন, তার জননেতা তারেক রহমানের স্বপ্ন, শহীদ জিয়ার স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ার